প্রথম 3 ওভারে দিয়েছিল 17 রান। তখন কাঙ্ক্ষিত উইকেট দেখা পাননি রিশাদ হোসেন। শেষ পর্যন্ত সেটি আসে তার কোটার শেষ ওভারে গুগলিতে। 4 ওভারে 21 রান দিয়ে নামের পাশে একটি উইকেট নেন রিশাদ হোসেন। রিশাদের এমন পারফরম্যান্সে জয় পেয়েছে তার দল হোবার্ট হারিকেনসও। বিগ ব্যাশে সাইমন্স স্টেডিয়ামে মেলবোর্ন রেনিগেটসকে তারা হারিয়েছে 7 উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে মেলবোর্ন পুরো 20 ওভার খেললেও করতে পেরেছে মাত্র 145 রান, হারিয়েছে 9টি উইকেট। পাওয়ার প্লেতে প্রথম ওভারে বল হাতে নেন রিশাদ। পঞ্চম ওভারে এসে একটি বাউন্ডারি খেলেও দেন মাত্র 7 রান। সপ্তম ওভারে আবারও একই চিত্র, একটি বাউন্ডারি, মোট 7 রান। 11তম ওভারে আরও 8 শট বোলিং করেন তিনি, কোনো বাউন্ডারি হয়নি, দৌড়ে এসেছে মাত্র 3 রান। এরপর 14তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে প্রথম 2 বলে 2 রান দেন। তৃতীয় বলেই জ্যাক ফ্রেশার ম্যাকগার্ককে গুগলিতে বোকা বানিয়ে বোল্ড করেন। এই ওভারেও কোনো বাউন্ডারি হয়নি। মেলবোর্নকে আটকে রাখার বড় কৃতিত্ব অবশ্য হোবার্টের পেসার ক্রিস জর্ডানের। 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 19 রান দিয়ে নিয়েছেন 4টি উইকেট। মেলবোর্নের হয়ে ইনিংসে উদ্বোধনী নামা সাইফার্ট করেছেন সর্বোচ্চ 34 রান, তা হচ্ছে 21 বল থেকে। মোহাম্মদ রিজওয়ান করেছেন 26 বলে 32 রান। রান তারায় নেমে শুরুতে ধাক্কা খায় হোবার্ট, 38 রানে হারায় 2 ওপেনারকে। প্রথম বলে আউট হন মিচেল ওয়েন। আরেক ওপেনার টিম ওয়ার্ড করেন 8 বলে 8 রান। তবে তৃতীয় উইকেটে নিখিল চৌধুরী ও বেন ম্যাকডরমাট গড়ে দেন 93 রানের জুটি, যা 51 বল থেকে আসে। নিখিল খেলেন ঝড়ো ইনিংস, 38 বলে 60টি 4 ও 4টি ছক্কায় 79 রান। আউট হওয়ার আগে ম্যাচ প্রায় নিশ্চিত করে দেন তিনি। ম্যাকডরমাট করেন 33 বলে 49 রান। 13.5 ওভারে জয় তুলে নেয় হোবার্ট। 3 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রিশাদের হোবার্ট হারিকেনস। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।